নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে। তার সাথে কি বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। অতি অবশ্যই পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, কিছু তোমার সাথে কিছু তার সাথে মিলবে, আর কিছু দুজনের সাথে মিলতে পারে। যেরকম মিলবে সেরকম নেবে, যেটা মিলবে না ছেড়ে দেবে। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। তো চলো আজকে একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, আর এখান থেকে 10টা কার্ড নেবো, আজকে 11টা কার্ড নেবো মোট। হ্যাঁ, আজকে 11টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড, আর বাদ বাকি এখান থেকে দেখবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে, এনার্জি, অনুভূতি, ভাবনা কেমন থাকবে। আজকে তোমার প্রিয় মানুষটার অনুভূতি, এনার্জি, চিন্তা, ভাবনা কেমন থাকবে তোমাকে। তাকে জেনারেল রিডিং থেকে যেগুলো তোমরা পাচ্ছ, কিছু তোমাদের সঙ্গে মিলবে, কিছু হয়তো অমিল্য থাকবে স্বাভাবিকভাবে, কেন সবার তো এনার্জি পিক করি। যার সঙ্গে যেটা মিলবে সেটা যদি পজিটিভ হয়, তাহলে সেটাকে ম্যানিফেস্টেশন করবে, ম্যানিফেস্ট করবে, ঠিক আছে। আর যদি সেটা নেগেটিভ হয়, কিছু মিললে হয়, হয়তো হতে পারে নেগেটিভ, সেটা থেকে বাউন্ডারি দেওয়ার চেষ্টা করবে, সেটাকে নেগেটিভিটাকে রিলিজ করার চেষ্টা করবে। কেননা যে তোমরা দেখছো, যে তোমরা এই জেনারেল রিডিং গুলো, এখান থেকেও তোমরা কিছু কিছু বার্তা পাবে, পার্সোনাল না হলেও বেশ কিছু বার্তা তোমরা পেয়ে যাবে। তাই জন্য রোজ রোজ আপডেট দেওয়া হয়। তো সেখান থেকে তোমাদের যতটা কাজে লাগানো, নিশ্চয়ই লাগবে নেবে। কেন রোজ রোজ তো কারোর পক্ষে তো কেউ ট্যারো রিড করাবে না, নিজের জন্য হলেও। তো সেই জন্য রোজ রোজ যদি তোমরা কিছু না কিছু ভাবে গাইডেন্স পেতে থাকো, সেটার ওপরে যদি কিছু কাজ করো, তো অবশ্যই ভালো কিছু না কিছু হবে। তো চলো দেখে নেবো যে তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা কেমন এনার্জি, অনুভূতি, চিন্তা, ভাবনা কেমন থাকবে তোমাকে। একটা দুটো তিনটে কমেন্ট আছে প্রায় এক ধরনের, আমি একটা উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে যে লিখেছো যে আমি অপেক্ষা করছি এবং জানি সে ফিরবে, এবং তুমি রোজ তার জন্য ভালো কিছু কামনা করো এবং সেটা ভাবো যে হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। যখন মন থেকে তুমি তার জন্য কিছু কামনা করছো, তো নিশ্চয়ই হবে। অপেক্ষা যখন মন থেকে করছো, তখন বিশ্বাস একটা জায়গায় রাখো, সেখানে একটু অবিশ্বাস আসতে দিও না। কবে হবে ঠিক পার্টিকুলার ডেট আমরা জানি না, তার কিছু বিশেষ কারণ থাকে। যেহেতু কারণগুলো আমাদের কাছে খুব একটা স্পষ্ট থাকে না, তার জন্য আমরা আমাদের নিজেদের মতন কিছু কারণ বানিয়ে নিই। তো সেখানে সেগুলো করতে গিয়ে কি হয়, অনেক সময় এনার্জি ডিস্টার্ব হয়, অনেক সময় আমরা ডিস্ট্রাক্ট হই। তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই একটা জায়গায় ঠিক করে থাকো মনটা। একটা কারোকে বিশ্বাস করো। আমি আমার কথা বলছি না, আমাকে তোমরা ভালোবাসো, দেখো, ঠিক কথা, এটা অনেক বড় পাওয়া। কিন্তু যে ঈশ্বরের ওপর বিশ্বাস করো, সেখানে বিশ্বাস করে থাকো। আর যে যাই করে ফেলুক না কেন, সে তোমাদের কখনোই বিপদে যেতে দেবে না, বা তোমাদের খারাপ কিছু আসতে দেবে না। এবার রইল পার্টনারের কথা। দেখো, তাগিদ দুতরফাই থাকতে হয়। একতরফা ভালোবাসা একতরফাই থাকে, কিন্তু দুতরফা ভালোবাসা হলে সেটার একটা কিছু না কিছু ভালো গতি হয়। আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না, ঠিক আছে। তো এখানে ওই বিয়ে থা আমি এতদিকে যাচ্ছি না, কারুর কারুর বিয়ে থা হবে, কারুর কারুর যে যেমন সম্পর্কে আছে সে সেরাম ভাবে বুঝে নেবে। কিন্তু দুজনে যদি মত থাকে, তাহলে একটা সম্পর্ককে তোমরা কিভাবে চালাবে তার একটা রাস্তা পাওয়া যায়, ঠিক আছে। অবশ্যই সেখানে খুব বোঝাপড়ার একটা দরকার, এবং সেটা খুব সুন্দর বোঝাপড়া। তো তাগিদটা দুজনেরই থাকতে হয়, ভালোবাসাটা দুজনেরই থাকতে হয়। তবে বিশ্বাসের সঙ্গে একটু অবিশ্বাস আসতে দিও না। তাহলে যতটুকু দিচ্ছ, সবটুকু কোথাও একটা গিয়ে গোলমাল হয়ে যাবে। আর যারা যারা লিখছো, পার্টনার কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে অন অফ সিচুয়েশনে আছে, বা সেপারেশনে আছে, বা হয়তো কেউ লিখেছো যে তোমাদের মেসেজ সিন করে দেখছে না, বা তোমাদের এই সরি রিপ্লাই করছে না, বা কেউ ফোন করলে বলছো ধরছে না। এরকম 3-4টে মেসেজ আছে, আমি একসঙ্গে উত্তর দিয়ে দিচ্ছি। যে যারা ফোন করলে ধরছে না, যারা তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, যে তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী নয়, যে তোমার সঙ্গে সময় কাটাতে আগ্রহী নয়, সে তোমায় কতটা পছন্দ করছে নিজের জীবনে, সেটা কিন্তু তোমাদের বোঝাটা বিশেষ দরকার, এবং সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। জোর করে কোথাও কারোর মনে একটু জায়গা পাবে না। জোর করলেই মানুষের বিরক্তি আসে। কিন্তু সেই যদি মন থেকে তোমায় দেয়, সে 100 থাকলে 110 ভাগ দিতে পারবে। তো সেখানে কতটা তুমি তার মন থেকে আছো, সেটা দেখো। জোর করে কিচ্ছু পাওয়া যায় না, জোর করে তো অনুভূতি পাওয়াই যায় না।
কেননা ওই যে বললাম ভালোবাসা হারানোর ভয় থাকবেই, যদি হারানোর ভয় না থাকে জানবে ভালোবাসাটাও নেই। তো সেক্ষেত্রে আর সেটা দুজনের তরফে তাগিদ দুজনেরই থাকবে, ভালোবাসাও দুজনের থাকবে, মেনে নেওয়া মানিয়ে নেওয়া দুজনের থাকবে, যা যা অনুভূতি দেখবে দুজনেরই থাকবে। প্রকাশ এক একজন এক এক রকম হতে পারে, থাকবে দুজনের মনে। তো চলো দেখে নি আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কেমন এনার্জি অনুভূতি কেমন থাকবে। যারা স্পেসিফিক কিছু জানতে চাইছো তারা কোথাও থেকে একটা পার্সোনাল রিডিং করে নিতে পারো, ঠিক আছে। এখানে পেশেন্স এর কার্ড এসছে, ফার্স্ট কার্ডই হচ্ছে কেউ কারোর জন্য খুব মন থেকে অপেক্ষা করছো। এখানে অনেকগুলি আলো জ্বলছে, কোনো আলোর দিকেই কিন্তু এই যে মেয়েটি বসে আছে তার কোনো মানে আগ্রহ নেই। এখানে আমি মেয়ে বলছি, এটা কার্ডে আছে বলে অ্যাকচুয়ালি আমি এখানে ফেমিনাইন এনার্জির কথা বলছি। তো তোমরা মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি নিয়ে আমি রিড করি, সেটা কন্টিনিউ বলতে থাকি। এখানে মেয়ে বা মানে লোক না মহিলা সেটা কোনো ব্যাপার না। তোমরা তোমাদের পার্টনার যেমন, তোমরা তোমার যদি মেল হও তো ফিমেল, ফিমেল হলে মেল, তোমরা তোমাদের মতন পার্টনার, যে নাম পার্টনার যাই হয়ে যাক না কেন তোমরা তোমাদেরকে তোমাদের জায়গা থেকেই ভাববে, ঠিক আছে। তা আমি এখানে কেন বোঝানোর জন্য বলছি, দেখো এখানে অনেকগুলো লাইট আছে, কিন্তু এই যে ব্যক্তি বসে আছে তার কিন্তু এই একটার দিকেই চোখ, এদিকে জ্বলছে, সেই দিকেও যেতে পারে, যাচ্ছে না। তো এখানে কিন্তু কেউ মন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষাও কিন্তু একটা ভালোবাসার নাম, কেউ কারোর জন্য অপেক্ষা করে না এই ব্যস্ত সময়। আর এই সময় যেখানে একজনের সঙ্গে সম্পর্ক থাকার পরেও অনেক কিছু অপশন থাকে তাদের, তো সেখানে কেউ কারোর জন্য ওয়েট করে না। ওয়েট সেখানেই চলে যেখানে ভালোবাসা থাকে। নাহলে তোমরা একটু ভেবে দেখো না, কে সময় নষ্ট করবে এখনকার দিনে, কে কার জন্য সময় নষ্ট করবে, কে কার জন্য অপেক্ষা করবে, কেউ কারোর জন্য বসে থাকবে না, সে তার মতন এগিয়ে যাবে। তো এখানে এই ব্যক্তি যে তোমার জন্য অপেক্ষা করছে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার তরফ থেকে হতে পারে, যেই করছো মন থেকে করছো। তো এই মন থেকে যখন অপেক্ষাটা করছো তার সঙ্গে বিশ্বাসটাও মিশিয়ে দাও। তার সঙ্গে যাকে বিশ্বাস করো সেখানেও একটা অতি অবশ্যই বিশ্বাস রাখো, কিছু না কিছু তোমাদের জীবনে ভালোই ঘটবে, এটা আশা করেই থাকো। কবে ঘটবে ঠিক একদম ওই সবকিছু এবার স্পেসিফিক বলা যায় না, ভালোবাসা অ্যাকচুয়ালি যেমন ডেফিনেশনও হয় না, এইভাবে কখনো অঙ্ক কষে সবকিছু বলা যায় না। কতটা গভীর হয়েছে কতটা, বা কতটা কি সেপারেশন হয়েছে বা কেন কি জন্য হয়েছে, সেটার সবাই সিচুয়েশন আলাদা। তো সেখান থেকে বলবো কেউ একজন আছে তোমার জন্য ভীষণভাবে অপেক্ষা করে। তো আজকে যখন তোমার পার্টনার দিয়েই বলছি, তো কেউ আর কথাটা বলবো না, এখানে তোমার পার্টনার তোমার জন্য খুব মন থেকে অপেক্ষা করছে। এবার সেটা কিসের অপেক্ষা করছে তোমরা বেশি ভালো বুঝতে পারবে, বা তুমি যদি অপেক্ষা করো তুমি সেটা জানতে পারবে যে কেন অপেক্ষা করছো। তবে অপেক্ষা তো চলছে, আর অপেক্ষাতে সবসময় ভালোবাসা মেশানো থাকে। নাহলে এখনকার দিনে বারবারই বলবো কেউ কারোর জন্য অপেক্ষা করে না, অত সময় নেই মানুষের। কাজে যে অপেক্ষা করছে তাকে মূল্য দাও, এরকম নয় যে অপেক্ষা করছে মানে অপেক্ষা করতেই থাকবে, কোনো ব্যাপার না, না এরকম নয়। একটা বোঝাপড়া ভীষণভাবে দরকার, ঠিক আছে। বোঝাপড়া না থাকলে সম্পর্ক চলে না, যে কোনো সম্পর্ক। এই বোঝাপড়াটা তোমাদের করে নেওয়ার দায়িত্বটা দুজনেই থাকে। রিগ্রেট, এখানে কেউ তো আছে যে একটু রিগ্রেট ফিল করছো, কোনো কিছু কারণ আছে নিশ্চয়ই তোমাদের সম্পর্কের মধ্যে। দেখো অপেক্ষা যখন চলছে সেপারেশন আছে, সেপারেশন আছে মানে কিছু হয়েছে, সেখান থেকে কেউ রিগ্রেট ফিল করছে। হতেই পারে যে মন থেকে তোমার ভালোবাসবে, তার যদি তার তরফ থেকে যদি কিছু খারাপ হয়ে থাকে তবেই সে তার মনে হবে যে হ্যাঁ আমি ভুল করেছি, না হলে কিন্তু এটার একটা সাইন তার কিচ্ছু এসে যাবে না, সে ভুল শোধরাবেই না, তার মাথা ব্যথাও থাকবে না, কারণ সে জানেই তুমি যদি চলেও যাও তার কিচ্ছু এসে যায় না। হারাতে যে ভয় পাবে সেই ভুল ঠিক করতে সে মানে চেষ্টা করবে, বা সেই চাইবে সবকিছু ঠিক করে নিতে। কারণ এখানে দেখো আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। তো কেউ তো আছো যে যার নিজের অ্যাকশনের জন্য বা কিছু আচরণ করেছে যে সেটা হয়তো সেই মুহূর্তে করতে চায়নি, বা হয়তো করে ফেলেছে, বা কিছু হয়তো তোমাকে কথা বলে ফেলেছে। কথাতেই তো যত্ন, আবার কথাতেই সবকিছু নষ্ট। তো এখানে কেউ হয়তো কিছু কথা বলে ফেলেছে রাগের মাথায়, দেখো অনেক সময় অনেক কিছু অনেক মানুষ বলে ফেলে। তো যদি রাগের মাথায় কোনো জন্য সবসময় বলা হয় রাগের মাথায় চুপ করে যাওয়াটা সব থেকে বেস্ট, কিছুক্ষণ পরে হয়তো ওই মানুষটা ওই কথাটা বলবেই না, কিন্তু সে রাগের মাথায় হয়তো অনেক কিছু বলে দিতেই পারে। এবার যে শুনে নিল তার পক্ষে কিন্তু সেটা হজম করা মুশকিল। আর এবার যে বলে ফেললো তার যদি পরে রিগ্রেট ফিল হয়, সেই জায়গাতে আনাটা ভীষণ মুশকিল তার পক্ষেও।
তো তার জন্য এখানে কিছু একটা এরকম তোমাদের মধ্যে চলছে, তার জন্য হয়তো সেপারেশন এসছে, কিন্তু সেপারেশন আসা সত্ত্বেও তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো। অপেক্ষা কেন করছো? ভালোবাসা আছে বলে অপেক্ষা করছো। তো এখানে অতি অবশ্যই দেখো তোমরা কেউ সরি ফিল করছো। তো ফিলিং শেয়ার করো, চেষ্টা করো একে অপরের ভুল বোঝাবুঝি গুলোকে মিটিয়ে নিতে। কেউ তো একটু আপসেট আছে, ঠিক আছে, কারণ ফার্স্ট কার্ড আসছে পেশেন্স এর, কেউ একটা অপেক্ষা করছে অনেক ধৈর্য ধরে। দ্বিতীয়ত হচ্ছে কেউ একটা রিগ্রেট ফিল করছে, যার মনে হচ্ছে তার কিছু আচরণ করা উচিত হয়নি তোমার সঙ্গে, সে যেটা করে ফেলেছে বা কিছু। এই কানেকশনটা ফেক কানেকশন নয়, ঠিক আছে, কিন্তু কারোর মনে অনেক কিছু আছে, সে তোমাকে হয়তো সেভাবে শো করছে না। যতটা তার মনে কিছু আছে সে শো করছে না, সে তোমার যেটা দেখাচ্ছে সেটা বরঞ্চ আর সঠিক নয়। সে যদি তোমার উপর রাগ দেখায় বা তোমার সঙ্গে হয়তো এমন কোনো আচরণ করছে বা, কিন্তু সেটা কিন্তু ঠিক না, সেটা সে কোনো কারণে করছে। অ্যাকচুয়াল কিন্তু সে তোমাকে ভালোবাসে, তাই জন্য অপেক্ষা চলছে, তার রিগ্রেট ফিল হচ্ছে। এবার সে হয়তো সেটা বলতে তার অসুবিধা হচ্ছে। অনেক সময় কি হয়, যাদের মাস্কুলাইন এনার্জি খুব বেশি হয় না, তারা নিজেরা তো বুঝতে পারে যে ভুলটা আমার, কিন্তু সেটা তারা স্বীকার করতে পারে না। তাদের থ্রোট চক্র ব্লক থাকে, তাদের হার্ট চক্র ব্লক থাকে, তাদের মাস্কুলাইন এনার্জি খুব হেভি থাকে বলে তারা সেটা মুখে প্রকাশ করতে পারে না। তাদের প্রকাশ করতে গেলেই মনে হয় আমি ছোট হয়ে যাব। সেখানে ফ্যামিনাইন এনার্জি কিন্তু খুব সহজেই প্রকাশ করে দিতে পারে। তারা ভাবে যে ভালোবাসি, আবার একে অপরের সঙ্গে না বলার কি আছে। আর মাস্কুলাইন এনার্জি সবসময় ভাববে যে না না, বন্ধু যদি ছোট হয়ে যায়, এরম ব্যাপারটা চলে, ঠিক আছে। এখানে ভালো খারাপের ব্যাপারটা নেই, এখানে আমি এনার্জি নিয়ে বলছি। তো এখানে এই ব্যক্তি তোমার যেরকম দেখাচ্ছে যে আমি খুব খুশি আছি বা আমি ঠিক আছি, একদমই সেটা না। এই ব্যক্তি কিন্তু একটা মুখোশ পরে আছে, মানে অ্যাকচুয়াল মুখোশ বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই ব্যক্তি নিজের দুঃখটাকে প্রকাশ করছে না তোমার কাছে। কোথাও তার মনে হচ্ছে যে মাস্কুলাইন এনার্জি, মানে কারো ইগো হার্ট হয়ে যাবে বা কারো মাস্কুলাইন এনার্জি এখানে এতটাই হাই যে না আমি জানতে দেবো না আমি কি কষ্ট পাচ্ছি বা কিছু। সেই জন্য সে মুখোশ ক্যারি করছে। এখানে এই ডবল ফেস ক্যারি করা বা তোমার এই নেগেটিভ এনার্জি নেই, ঠিক আছে। আমি একটু ক্লিয়ার করে দিলাম, যেখানে এই ব্যক্তি তোমাকে তার যে ইমোশন, যেটা পিওর ইমোশন, সেটা শো করছে না। এই ব্যক্তির কাছে তুমি খুব দামি, এই ব্যক্তির কাছে তুমি খুব দামি, এবং এই ব্যক্তি তোমাকে হারাতেও চায় না। এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, কারণ তার কোথাও মনে হয় সে খুব ব্লেসড তোমাকে পেয়েছে। এবং শুধু তাই নয়, দেখ আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ উইথ মাই লাইফ, ঠিক আছে। তো অতি অবশ্যই সে কিন্তু এটাই ভাবে যে তুমি খুব, সরি, সে খুব ব্লেসড যে তুমি তার জীবনে আছো। দেখো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে কখনো ব্লেসিং ভাবে না। ব্লেসিং কিছু স্পেশাল মানুষকেই ভাবে, তাও খুব কম, হাতে গোনা কয়েকটা মানুষকে। হট করে কিছু মানুষ জীবনে আসে যারা সত্যি কিছু ব্লেসিং নিয়ে আসে। তোমরা খুব ভালো করে সেগুলো বুঝতে পারবে যারা খুব ডিপ কানেকশন ফিল করো। তোমরা যখনই ভাববে যে সেই ব্যক্তি আসার পর পর তোমার জীবনে কি কি পরিবর্তন হয়েছে, না তার পরের দিনই বলছি না, যারা লং টার্ম কানেকশনে আছো, কন্টিনিউ করছো, তার সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, তাদের কথা বলছি। কারণ যখন কেউ বলছে যে আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ, তো যে অবশ্যই সে কিছু ভেবে বলছে। তো এখানে দেখো তোমরা একে অপরকে খুব একটা আশীর্বাদের মতন দেখছো, তো সবাইকে তো একটু আশীর্বাদ ভাবে না। কেউ তো কারোর জীবনে আসার পরে তোমাদের কিছু ভালো হয়েছে, সেই ভালোটা কোন দিক দিয়ে হয়েছে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। নয় তোমাদের ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে, নয় তোমাদের কাজের জায়গায় উন্নতি হয়েছে, নয় তোমাদের কিছু নাম যশ খ্যাতি বেড়েছে, বা তোমাদের আনুষঙ্গিক আরো যদি কিছু তোমাদের সমস্যা থাকে তোমরা সেখান থেকে বেরিয়েছো। মোট কথা আগে যেমন ছিল তার থেকে অনেক ভালো হয়েছে, বা সে তোমার লাখ ব্যয় করছে, তোমার কাজে আরো অগ্রগতি হয়েছে, এরকম কিছু একটা হয়েছে। তো সেখান থেকে তাই জন্যই তার মনে হয় তুমি খুব, তার কাছে একটা ব্লেসিং কানেকশন এটা, ঠিক আছে। আর তার জন্য এখানে কেউ একটা মন থেকে তোমার জন্য অপেক্ষা করে। কিন্তু মাস্কুলাইন এনার্জি বেশি হওয়ার জন্য ইমোশন কিন্তু শো করে না। দেখো কতটা তোমরা ইমোশন কানেক্ট করতে পারো তার সাথে, ইমোশনাল।
এই ব্যক্তি তোমাকে ফ্যামিলি ভাবে, এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না, এই ব্যক্তি তোমাকে নিজের জীবনে একটা খুব কাছের মানুষ ভাবে। এই ব্যক্তির জীবনে কিন্তু অনেক অনেক দায়িত্ব আছে, ঠিক আছে, অনেকের দায়িত্ব এই ব্যক্তিকে নিতে হয়েছে। সেটা হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার আছে, বা যাই হোক না কেন ফ্যামিলিতে কে কজন আছে সেটা বলা মুশকিল, কিন্তু এই ব্যক্তির কাঁধে অনেক দায়িত্ব আছে, বেশ কিছু দায়িত্ব এই ব্যক্তির ওপরে আছে যেগুলো তাকে করতে হয়। সেটা কোনো ব্যাপার না, কার কাঁধে কোন দায়িত্ব চাপবে সেটা ওপর থেকে ঠিক হয়ে থাকে, তো সেটা কন্টিনিউ করতেই হয়, যার যেটা কর্ম সেটা ক্লিয়ার করতেই হবে তাকে। কিন্তু যেটা মেইন কথা সেটা হচ্ছে সবকিছুর মধ্যেও কিন্তু এই ব্যক্তি তুমি যেমন সেভাবেই তোমায় অ্যাকসেপ্ট করেছে, এবং তোমাকেও সেই ফ্যামিলি মেম্বারের মধ্যে সে ভাবে, ঠিক আছে। যেমন তার আরো আনুষঙ্গিক আরো কিছু দায় দায়িত্ব আছে যেগুলো তার কাছে অনেক দামি, এবং সে যেগুলো পালন করে তার ফ্যামিলি মেম্বারদের জন্য, এবং সেটা খুব করা উচিত। সেখান থেকেও সে তোমাকেও ফ্যামিলির মতন দেখে, তোমাকেও সাথে রাখতে চায়, ঠিক আছে। একটা ব্যক্তির জীবনে একজন এসে কখনোই তার ফ্যামিলি থেকে আলাদা করে দেওয়া বা তার ফ্যামিলির জন্য কিছু করবে না, এই চিন্তা ভাবনাগুলো ভীষণ নেগেটিভ চিন্তা ভাবনা, এগুলো করাই উচিত না। কেননা ছোট থেকে যারা তাকে মানুষ করলো, যারা তাকে সব দিক দিয়ে সাপোর্ট করলো, যারা তার কান্নার সঙ্গী, যারা তার হাসির সঙ্গী, এবং প্রত্যেকটা দিন দিন তার বেড়ে ওঠার সঙ্গী, তার হয়তো আজকে সফলতার পেছনে যারা কন্টিনিউ কিছু না কিছু স্যাক্রিফাইস করেছে, কম্প্রোমাইজ করেছে, কন্টিনিউ দাঁড়িয়ে থেকেছে, তো সেই ব্যক্তি হয়তো আজও যখন কাজে যায় এবং কাজ থেকে ফেরে, তো যারা বাড়িতে থাকে, বাড়ির যারা সদস্য, কিছু না কিছু ভাবে তো সবাই একে অপরে হেল্প করে, তবে তো একজন কাজে যেতে পারে বা একজন পড়তে পারে, এগোতে পারে, চলতেই থাকে সব সংসারে। তো একজন আসা মানে এরম নয় যে আর সব কিছু ডিটাচ হয়ে যাবে, সেটা যদি কেউ ভাবে, সেটা প্রথমত বলবো যে ভাবছে তার ভাবনা চিন্তা খুব নেগেটিভ, এবং সে একটি নেগেটিভ মানুষ। দ্বিতীয়ত, যদি একজন সম্পর্কে আসার পর আর যদি কেউ যদি কেউ নিজের সব খুব কাছের মানুষের দায়িত্ব ছেড়ে দিয়ে একজনকেই শুধু প্রাধান্য দেয়, তাহলে এটাও জানতে হবে যে তারও ব্যক্তিত্বের জায়গা কোথায় একটু সমস্যা তো আছে। তো অতি অবশ্যই এখানে তোমাদের এরম কোনো ব্যক্তিত্বের সঙ্গে তুমি ডিল করছো যে কিন্তু প্রত্যেকের যা যা দায়িত্ব সেগুলো করবে, তার সাথে সে তোমাকে অ্যাকসেপ্ট করেছে, এবং সেটা তোমাকেও করতে হবে, যে তার জীবনে যে যে আছে তারা থাকবে, এবং সেটাই উচিত। যাকে তুমি পার্টনার ভাবছো, তো অবশ্যই তার ফ্যামিলিও তোমার খুব কাছের মানুষ হবে। এবার তোমাদের সম্পর্ক নাম ধাম যাই হোক না কেন, তুমি হয়তো তাদের ফ্যামিলিকে কারোকে দেখোই নি, বা কোনো নামের সম্পর্ক নয়, কিন্তু তুমি যাকে নিজের ভাবছো তার যে আশেপাশে খুব কাছের মানুষগুলো আছে, তারা কিন্তু ভালো থাকলেই তবে একটা মানুষ ভালো থাকে। তাদের যদি কারোর শরীর খারাপ হয়, তাদের যদি আপদ বিপদ হয়, ডেফিনেটলি মানুষটা ডিস্টার্ব হয়ে যাবে, কেন সেও তো অভ্যস্ত তার চারপাশে কাছের মানুষগুলোকে নিয়ে। তো সবসময় সঙ্গী হিসেবে, পার্টনার হিসেবে সেই দিকটা খুব সাপোর্ট করা উচিত, যে তার বাড়িতে যারা আছে বা তার যারা ফ্যামিলি মেম্বার, সবসময় তাদের জন্য সে যেটা করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, সেটাকে সম্পূর্ণতা স্বাধীনতা দেওয়া, সেগুলো ভীষণভাবে দরকার। শুধু আমার আর আমার আর আমি তুমি করলে কিন্তু কোনো সম্পর্কই টেকে না। তার জীবনে যারা যারা প্রায়োরিটি লিস্টে আছে পার্টনার হিসেবে একটা সম্মান সবার প্রাপ্য, ঠিক আছে। চলো দেখে নি এই ব্যক্তি যা যা দায়িত্ব কর্তব্য সেগুলো খুব ভালো করে করে, ঠিক আছে। আর এই ব্যক্তি এটাও দেখে যে কোথাও তোমারও সেই বোধরা আছে যে তুমি তোমার কাজ, তোমার দায়িত্ব কর্তব্য কোনো কিছু বাদ দাও না, এবং সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করে, কারণ সে নিজে সেরকম। এখানে দেখো অতি অবশ্যই কেউ কারোকে তোমরা হয়তো কিছু, এটা এটা স্পেসিফিক মেসেজ, সবার জন্য মিলবে না। এখানে কেউ কারোকে আমার মনে হয় কিছু অর্থনৈতিক ভাবে সাপোর্ট করেছে, সেটা কারোর হয়তো হতেই পারে, কেননা মানুষের তো সব সময় সময় ভালো যায় না, খারাপ সময় ভালো সময় নিয়েই চলে। তো একটা পার্টনার হিসেবে, একটা বন্ধু হিসেবে অনেক সময় তো অনেকে অনেক কিছু হেল্প করে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই সাহায্যটাকে মনে রাখা, এবং যেটা যে কথা দেয় মানুষ যখন কিছু অসুবিধা পড়ে কারোর কাছে কথা দেয়, সেটাকে পূর্ণতা দেওয়া, সেটাকে বিশ্বাস, সেই জায়গাটাকে ঠিক ধরে রাখা। আর যাই কিছু তুমি সাহায্য পেলে, সাহায্য তো কখনো ঋণ কখনো শোধ হয় না,
কিন্তু তুমি সেই মুহূর্তে তার কাছ থেকে যেটা নিয়ে তোমার সমস্যা থেকে বেরোলে, সেটা যদি শোধ করে দেওয়ার মতো না, সেটা শোধ করতে হয়। বেরোলে এবার তোমার উপকার, উপকার তো শোধ হয় না। তাই জন্য সবসময় তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা রাখতে হয়, একটা ভীষণ ভাবে দরকার। কোনো সময় তুমি কারোর কাছ থেকে 1000 টাকা নিলে, তুমি তোমার সময় এলো, তুমি 1000 টাকা দিয়ে দিলে, সেটা তো একদিকে ঠিক কথা যে তুমি খুব সৎ মানুষ, নিয়েছো অসুবিধাতে, দিয়েও দিয়েছো ঠিক সময়। এবার রইলো ওই 1000 টাকাটা যখন নিয়ে মিশে তুমি তোমার পরিস্থিতিতে তুমি বেরোতে পেরেছো, তুমি সেই ঋণটা কিন্তু শোধ করতে পারলে না। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেই ব্যক্তির প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকা, এবং পারলে তার কিছু সাহায্যতেও আসা। এখানে তোমাদের মধ্যে এরকম কিছু লেনদেন হয়েছে, যেখানে তোমরা অর্থনৈতিক দিকে কেউ কারোকে হেল্প করেছো, এটা কোনো স্পেসিফিক মেসেজ কারোর জন্য। তোমরা যে যেমন সেভাবে তাকে অ্যাকসেপ্ট করেছো, এটা ভীষণ ভাবে দরকার। প্রত্যেক মানুষেরই কিছু অতীত থাকবে, প্রত্যেক মানুষের বর্তমানে অবস্থা সবার যে সবসময় সমান যাবে তা নয়, এবং ভবিষ্যৎ তো পরের কথা। দুটো মিলিয়ে তারপরে ওইদিকে যাওয়া, তাও ওটা অদেখা জিনিস। তো এখানে বলবো যে তোমরা যে যেমন সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো, এবং সেটাই করা উচিত। তার জীবনে কি আছে না আছে জাজ করার থেকে বরঞ্চ পাশে থাকাটা ভীষণ দরকার। জাজ তো প্রত্যেকেই করতে পারবে, ছেড়ে যাওয়া, খারাপ কথা বলা, খারাপ আচরণ করা বা আচরণ করা, তোমার জাজ করা, ছোট করা, এগুলো করতে কিন্তু কিচ্ছু লাগে না। বরঞ্চ সাপোর্ট করা, পাশে থাকা, তাকে বোঝা বা তাকে বুঝিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, কারোর সম্মান করা, এগুলো করতে বরঞ্চ একটা বড় মনের প্রয়োজন। তো তোমরা তোমাদের মতন করে তোমাদেরকে অ্যাকসেপ্ট করেছো, কমতি এবং ভালো একটা মানুষের মধ্যে থাকবে, দুটো নিয়ে অ্যাকসেপ্ট করেছো। তুমি তোমার মতন, তুমি যেমন, তোমার পার্টনার তোমাকে সেভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং তুমিও ঠিক সেভাবেই তোমার পার্টনারকে অ্যাকসেপ্ট করেছো, সে যেমন, তার অতীত, তার বর্তমান, তার সবটুকু নিয়ে। তো এখানে তাই জন্য তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এই ব্যক্তি তার এটাই মনে হচ্ছে 24 ঘন্টার মধ্যে যে এনার্জি থাকবে, তো অতি অবশ্যই তার মনে হচ্ছে যে তোমার সঙ্গে তার বোঝাপড়া, তার কেমিস্ট্রিটা খুব ভালো। তার জন্যই তোমাদের মধ্যে সমস্যা হয়তো নিশ্চয়ই আসে, একটা সম্পর্ক থাকলেই সমস্যা আসবে। শরীর থাকবে আর অসুখ হবে না, এটা যেমন হতেই পারে না। ঠিক সম্পর্ক থাকবে আর ঝগড়াঝাটি সেপারেশন আসবে না, এটাও হতে পারে না। তো ঠিক সেরকম তোমাদের মধ্যে হয়তো কিছু হয়, কিন্তু আবার সেটা ঠিক হয়ে যায়, কারণ তোমাদের মধ্যে যে বললাম ভালো একটা কেমিস্ট্রি আছে। টার্নিং পয়েন্ট তোমাদের সম্পর্কে আসতে চলেছে। তোমার পার্টনারের তো মনে হয় উদিত সূর্য সবসময় বলে ভালো কিছু আসছে, তোমাদের সম্পর্ক ভালো কিছু আসতে চলেছে, ঠিক আছে। তাই না, কোথাও তার মনে হয় কেউ ফিরছে, তুমি নয় তুমি ফিরছো তার কাছে, নয়তো সেই ফিরছে তোমার কাছে। কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে একটা টার্নিং পয়েন্ট আসছে, ঠিক আছে, যেটা আহ এখনো হয়তো অস্পষ্ট আছে, কিন্তু আসছে, ভালো কিছু আসতে চলেছে। সেপারেশন, ফার্স্ট কার্ড তো সেটা বলেই দিয়েছে, সেপারেশন। সেপারেশন তোমাদের ভীষণভাবে মানে সরি, হার্ট করে, ঠিক আছে। তোমাদের সেপারেশনটা তোমাদের হার্ট করে এই জন্য, তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। তো ভালো সম্পর্কে কেউ আলাদা থাকতে চায় না। যে সম্পর্কে আলাদা থাকলে কোনো কিছু মনে দাগই কাটে না, কারোর কিছু ফিল হয় না বা কিছু এসে যায় না, একবার ভেবে দেখো সেটা সম্পর্কটা আছে না নেই। কিন্তু যে সম্পর্কে সেপারেশন ভীষণভাবে আঘাত করে, যে সম্পর্কে সেপারেশন দুটো মানুষকেই খুব আপসেট করে বা তাদের ভালো লাগে না, করতে তো হয় সবকিছু, একটা বয়সের পর কিছুই বাদ দেওয়া যায় না, কাজ কর্ম দায় দায়িত্ব কোনো কিছুই বাদ দেওয়া যায় না। কিন্তু মানুষটা যদি বলি কিরম আছে, মানুষটা মন থেকে ভালো নেই। কিছু হাসি মুখে রাখতেই হয়, কেন সবাইকে সবটুকু বলা যায় না, সবাইকে সবটা বলতেও নেই। তো সেখান থেকে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে 90% মানুষই একটা আড়ালের মধ্যে রাখে নিজেকে, যারা তার ক্ষতগুলো না দেখতে পায়। যেমন ঠিক কোথাও ক্ষত হলে রাস্তায় বেরোলে ব্যান্ডেজ করতে হয়, একটাই কারণে যে নয় কিছু না কিছু যাতে ইনফেকশন না হয়ে যায়, তো কিছু না কিছু ভাবে তাকে ঢাকা দেওয়া হয়। যখন ক্ষত নিয়েও আমরা বেরোই, তখনও কিন্তু আমরা আমাদের উপর একটা প্রলেপ লাগিয়ে দিই, যাতে কেউ বুঝতে না পারে, কেন প্রত্যেককে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা সম্ভব নয় যে কি হয়েছে জীবনে।
হয়তো বা গুছিয়ে বলাও যায় না, বলার পরিস্থিতিও থাকে না। তার থেকে সব থেকে ভালো আমরা ভালো আছি বলি, একটা মুখোশ পরে থাকি, একটা মুখে হাসি রাখি, কেননা সেই দুঃখটা ভেতরেই থাকে। তো এরকম একটা সিচুয়েশন তোমাদের চলছে। বৃষ্টির মধ্যে কাঁদছে মানে কি, তোমার চোখের জল না বৃষ্টির জল বোঝা যাবে না, কিন্তু দুটো তো আলাদা। তো ঠিক তোমরা এখানে তোমাদের ইমোশন হয়তো লুকোচ্ছ, কিন্তু ইমোশন লুকোচ্ছ তোমরা অন্যের কাছ থেকে, নিজের কাছ থেকে তো লুকোতে পারছো না। সেখানে কিন্তু তোমরা কন্টিনিউ নিজেরা খুব আহত হচ্ছে। আর একটা কার্ড নেবো। টুগেদারনেস, অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করতে চাও। তোমরা একান্ত ব্যক্তিগত কিছু সময় কাটাতে চাও, যে সময়টা তোমরা চাও না কেউ তোমাদের ডিস্টার্ব করবে। হ্যাঁ, তোমরা চাও একে অপরের সঙ্গে সময় কাটাতে, তোমরা চাও তোমরা একে অপরকে কিছু বলতে বোঝাতে। তো দুটো মানুষ যখন একে অপরের সঙ্গে সময় কাটাতে যায়, তাদের কিছু বলার থাকে, তারা একে অপরকে সময় নিচ্ছে মানে সম্পর্ককে সময় দিচ্ছে। তো সে মুহূর্তে কেউই চায় না যে আরো পাঁচজন থাকে। তো তোমরাও হয়তো কোথাও বেড়াতে চাও, বেড়াতে যেতে চাও, কারণ এখানে কেউ আছো টাইম স্পেন্ড করতে চাও। তোমরা কিভাবে একে অপরের সঙ্গে সময় কাটাও তোমরা সেটা বেশি ভালো জানবে। তবে এখানে কেউ তো আছে যে খুব মন থেকে তোমার সঙ্গে সময় কাটাতে যায়, শুধুমাত্র তোমার সাথেই সময় কাটাতে যায়, ঠিক আছে? তো যদি বলি তোমার পার্টনারের 24 ঘন্টার আজকে এনার্জি, ভাবনা, চিন্তা কেমন থাকবে তোমাকে, দেখো এনার্জি যদি বলি, তো কেউ এখানে রিগ্রেট ফিল করছে। তার কোথাও মনে হচ্ছে তার আচরণ বা তার কথাবার্তা তোমায় হার্ট করেছে, যেটা তার একদম ভাল লাগছে না, সেটা হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তি তোমার জন্য খুব মন থেকে খুব ধৈর্য নিয়ে আহ অপেক্ষা করছে। আপনি কোন কোন কার্ডগুলো নিচ্ছে। এখানে কোনো সময় কেউ হয়তো তোমরা কারোকে কিছু আহ অর্থনৈতিক ভাবে সাহায্য করছো, এটা শুধু অর্থনৈতিক দিকটাই জোর দিলাম, ঠিক আছে? কেননা তোমাদের যে সেপারেশনটা চলছে, এই সেপারেশনটা তোমার পার্টনারকে খুব হার্ড করছে। যেহেতু সে রিগ্রেট ফিল করছে, তার কথা মনে হচ্ছে যে এই আচরণটা আমার করা উচিত হয়নি, এই কথাটা বলা উচিত। তার জন্য সেপারেশনে সে কিন্তু আহ অন্যদের থেকে লুকোলেও ভেতরে কিন্তু খুব আহত, খুব আপসেট, ঠিক আছে? কেন? কেন সে অন্যদেরকে দেখাতে পারছে না, তো তাকে একটা মাস্ক পড়তে হচ্ছে, যে মাস্কটা তাকে অন্যদের কাছ থেকে অত কিছু এক্সপ্লেন করতে হচ্ছে না তাকে, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তির মনে প্রচুর ইমোশন আছে। এই ব্যক্তি কোথাও এটাও ফিল করছে তোমাদের মধ্যে খুব শীঘ্রই ভালো কিছু সময় আসবে, কিছু টার্নিং পয়েন্ট তোমাদের মধ্যে আসতে চলেছে ভালো, ঠিক আছে? আর এখানে দেখো এই ব্যক্তি তোমাকে ফ্যামিলির মতন দেখে। এই ব্যক্তির অনেক দায় দায়িত্ব কর্তব্য আছে, অনেক কিছু ব্যক্তিকে করতে হয়, মানে কিছুর জন্য বা কারোর জন্য, কিন্তু এই ব্যক্তি তার সঙ্গে সঙ্গে তোমাকেও কোথাও একটা ফ্যামিলির মতোই দেখে। তুমি যেমন সে সেরকম ভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করেছে, কেননা ভালো মন্দ নিয়ে মানুষ, তার কিছু অতীত থাকবে। তো সবকিছু পাল্টে একদম আমি আমার মতন করে ফেলবো সেটা তো হয় না। তো যে যাকে ভালোবাসে সে যেমন সেভাবেই অ্যাকসেপ্ট করে। এবার রইলো পাল্টানো, হ্যাঁ মানুষ পাল্টায়, কিন্তু সেটা ভালোবেসে যদি কেউ ভালো কিছু ভাবে পাল্টায়, সেটা সবসময় পজিটিভ দিকেই চলে। তো এই ব্যক্তি যদি কিছু ভালো হয়ে থাকে, কারণ এই ব্যক্তি তোমাকে কোথাও জীবনে ব্লেসিং দেখে, তুমি তার কাছে খুব দামি। তো কেউ যদি কারোর জন্য পাল্টায়, সেটা আনতে হবে সে মন থেকে চেয়েছে বলে, এবং সে নিজেকে পাল্টেছে বলে, জোর করে না, ঠিক আছে? আর এখানে অতি অবশ্যই এই ব্যক্তি তোমার সঙ্গে বেশ কিছু টাইম স্পেন্ড করতে চায়। এই ব্যক্তি চায়, এই কার্ডটা আমি ভেতরে রাখলাম, হ্যাঁ? এই ব্যক্তি তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চায়, এই ব্যক্তি তোমাকে সময় দিতে চায়। এই ব্যক্তি তোমার সঙ্গে যেহেতু সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, তো তার কখনোই মনে হয় না যে এই সম্পর্কটাকে সে ছেড়ে বেরিয়ে যাবে। চলো এবার দেখে নেবো। আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি একটু আপসেট আছে, যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন চলছে, এবং এই ব্যক্তি চায় না তোমাদের মধ্যে সেপারেশন। রিগ্রেট ফিলও আছে, রিগ্রেট ফিল করছে, সেখান থেকে সে চায় সব ঠিক হয়ে যাবে। কেন? তুমি তার কাছে খুব দামি, কিন্তু তোমাকে নিয়ে সে খুব ভালোভাবে, তোমাকে ফ্যামিলি মেম্বারের মতন দেখে।
মন কারোর খুব অস্থির আছে, ঠিক আছে? তো অস্থির হয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারবে না, অস্থির হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত না। মনকে স্থির করো, কারোকে বিশ্বাস করো কি না করো, যাকে মন থেকে তোমাদের মনে হয় যে ঈশ্বরকে বলছেন বা অ্যাঞ্জেল বা ডিভাইন এরকম কিছু, মানে শক্তি, যেটা শক্তি, সেরকমের ওপর বিশ্বাস রাখো। সেখান থেকে কখনো ফাঁকা হাতে ফিরবে না। মাঝে মাঝে মন্দিরে যাও, যে কোনো মন্দির মসজিদ বলে ব্যাপার নয়, তোমরা যেখানে তোমাদের মতো যাও, মন্দির হোক মসজিদ হোক চার্চ হোক, তোমরা যেখানে যেতে পারবে সেখানে যাও, গিয়ে কিছুক্ষণ বসো। তাতে কি হবে, এনার্জি অনেকটা পজিটিভ হবে। যে জল বয়ে যায় সেখানে কিছুক্ষণ বসো, অনেক নেগেটিভিটি চলে যাবে। যে জায়গায় বসে বারবার নেগেটিভ চিন্তা ভাবনা আছে সেখান থেকে সরে যাও। তোমার পার্টনার তোমায় খুব মিস করে। তোমার পার্টনারের কাছে প্রিসিয়াস কার্ড এসেছে, দেখো এখানে অতি অবশ্যই তুমি তার কাছে দামি। এখানে তোমার পার্টনার একদম তোমাকে তার নিজের মতন দেখে, কোথাও তোমার সঙ্গে তার ভীষণ মিল পায়, সেও যেমন তুমিও তেমন। এখানে প্রচুর ভালোবাসা আছে তোমার প্রতি তার। এখানে তোমার পার্টনার খুব লয়াল তোমাকে নিয়ে। এই ব্যক্তি হর্স ইয়ারে জন্মাতে পারে, খুব স্ট্রেংথ বেশি, ঠিক আছে, ওয়ার্কহলিক। এখানে কেউ তো আছে তোমার খুব মিস করে, তুমি না চাইলে তার আহ, অর্ধেক অর্ধেক লাগে। এখানে স্টাকনেসটা দূর করার দরকার আছে, ঈশ্বরের আশীর্বাদও আছে তোমাদের উপর। নাম্বার 8 একটু দেখে নিও, নাম্বার 8 তোমাদের কিছু না কিছু ভাবে আগে গাইড করবে বা তোমাদের কোনো ব্লেসিং দেবে। অ্যাঞ্জেল নাম্বার 8 লিখে দেখে নিও। তো তোমার পার্টনারের এনার্জি একদমই খারাপ না, ভালোই আছে। শুধু একটা কথাই বলবো, একটু আপসেট আছে বা মাঝে মাঝে একটু দুঃখ পাচ্ছে, যেহেতু তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে। তো সেখান থেকে তোমরা একে অপরকে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, সম্পর্ক কি করে এগোবে সেগুলো একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ভালো কিছু ম্যানিফেস্ট করো, এগুলো কন্টিনিউ পজিটিভিটি দেওয়া নেওয়া করো, দেখবে আস্তে আস্তে এই সমস্যাগুলো কেটে যাবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, নমস্কার।